চতুর্থবারের মতো বিএনপির সরকার গঠনের পেরিয়েছে মাত্র ৩ মাস। ছোট এই সময়ে মন্ত্রী, এমপি কিংবা শীর্ষ নেতাদের বিরুদ্ধে এখনও তেমন কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। যদিও বিতর্কিত বক্তব্য দিয়ে বেশ কয়েকবারই আলোচনায় এসেছেন জাতীয়তাবাদী দলের সদস্যরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নজরদারিতে রয়েছেন বিএনপির বিতর্কিত মন্ত্রী, এমপিরা। সম্প্রতি জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পরপরই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিযোগ পেলে যত বড় পদেই থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, দলীয় এমপি মন্ত্রীদের বেলাতেও এ পদক্ষেপ আরও জোরালো হবে, পাশাপাশি তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। সবশেষ গেল সপ্তাহে দলীয় এক কর্মসূচিতে একই ঘোষণা পুনরাবৃত্তি করেন মিস্টার রহমান। গণমাধ্যম ঘেঁটে দেখা যায়, ক্ষমতা গ্রহণের পর ৩ মাসে বিতর্কিত মন্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। সমঝোতার ভিত্তিতে নেয়া টাকা চাঁদা নয় বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পেট্রোল পাম্পে হাজারো মানুষের ভিড় সত্ত্বেও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দাবি, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এছাড়া বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সূত্র জানিয়েছে, গত ১ মাসে সরকারের একাধিক মন্ত্রীর অপ্রাসঙ্গিক ও বিতর্কিত মন্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত। মন্ত্রীদের দক্ষতা মাপতে প্রধানমন্ত্রী কেবল দাপ্তরিক রিপোর্টের উপর নির্ভর করছেন না, বরং উপদেষ্টা, দক্ষ আমলা এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রকৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত, সংবাদপত্রের প্রতিবেদন এবং টিভি ফুটেজের নিবিড় পর্যবেক্ষণ। ইতোমধ্যে কয়েকজন মন্ত্রী, এমপির প্রশ্নবিদ্ধ আমলনামা প্রধানমন্ত্রীর হাতে জমা হয়েছে। লক্ষ্মীপুর ১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম জানান, সংসদীয় কমিটির বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সবসময়ই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করে বক্তব্য রাখেন। আবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও মন্ত্রী এমপিদের ত্রুটি বিচ্যুতির চুলচেরা বিশ্লেষণ করা হয়। ফলে এমপি মন্ত্রীদের মধ্যে সতর্কতা অবলম্বন বেড়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও এর প্রক্রিয়া বা সদিচ্ছা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ অতীতের সরকারগুলো একই অবস্থান নিলেও পরবর্তীতে দেখা গেছে ভিন্ন চিত্র। বর্তমানে সবকটি মন্ত্রণালয়কে ১৮০ দিন বা ৬ মাসের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা শেষ হচ্ছে আগামী ১৭ আগস্ট। এরপরেই প্রধানমন্ত্রীর অ্যাকশন শুরু হবে বলে ধারণা করছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।